চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর ডিসি অফিসে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 190 প্লাস পদে, শূন্য পদে। এর মধ্যে অফিস সহক পদে রয়েছে 153টি। এই যে ডিসি ডিসি অফিস আপনার দিনাজপুর, এখানে 153টি শূন্য পদে হলো অফিস সহক পদ, 20তম গ্রেডের চাকরি। তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ডিসি অফিস যে দিনাজপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এখানে অফিস সহক যে 153 জন লোক নেবে, এই অফিস সহক পদের মূলত কাজটা কি হবে, কি কাজ হবে, এবং 2 নম্বর পয়েন্ট হলো এটার পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং কোন কোন ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হবে, আর আপনাদের ডিউটি কত ঘন্টা, শুক্র শনি বন্ধ থাকবে কিনা, বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ইনশাল্লাহ, এবং কি বিষয় পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এ টু জেড। তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আপনার স্ক্রিনের উপর নিয়োগটা দেখতে পাচ্ছেন, ডিসি অফিস আপনার দিনাজপুর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অফিস সহক 153 জন লোক নিবে, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। এখানে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আল আহ, দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলে লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন। এখন অফিস সহকের মূলত কাজ কি? অফিস সহায়ক প্রধানত কাজ কি, যেহেতু আমি একটা গভর্নমেন্ট দপ্তরে জব করি, আমার দপ্তরে তো অফিস সহায়ক রয়েছে। তারা কি কি কাজ করে সরাসরি দেখি, সেই আঙ্গিকে আপনাদের মাঝে আজকে একদম আহ, সরাসরি আলোচনাটাই হবে। অফিস সহায়কের মূলত কাজ করা কি? অফিস সহায়কের মূলত কাজ করা হলো চিঠি আদান প্রদান, এক স্থান থেকে এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে নেওয়া, এইসব ইত্যাদি ইত্যাদি কাজ। মূল কাজটা কি সেটা আপনাদের বোঝাতে হলে মেন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে হবে। এখন আপনারা জেলা প্রশাসক কার্যালয় আপনারা একটু খেয়াল করবেন, একটা অফিসে কিন্তু বিভিন্ন দপ্তর নিয়ে গঠিত থাকে। যেমন আমাদের অফিসে মেরিন বিভাগ রয়েছে, তারপর ইঞ্জিনিয়ার সেকশন রয়েছে, কমার্শিয়াল সেকশন রয়েছে, তারপরে আপনার হিসাব বিভাগ রয়েছে, তারপরে আপনার আইটি সেল রয়েছে, ফুয়েল সেল রয়েছে, তারপর ইত্যাদি ইত্যাদি সেল, ইত্যাদি ইত্যাদি বিভাগ রয়েছে। সেটা এই যে ডিসি অফিস দিনাজপুরে, সেখানেও কিন্তু বিভিন্ন বিভাগ রয়েছে। যেমন সাধারণ শাখা রয়েছে, রাজস্ব শাখা রয়েছে, এল এ শাখা রয়েছে, এনডিসি শাখা রয়েছে, নির্বাচন শাখা রয়েছে, শিক্ষা ও কল্যাণ তহবিল বিভাগ রয়েছে, শাখা রয়েছে, স্থানীয় সরকার শাখা রয়েছে, উন্নয়ন ও সমন্বয়ক শাখা রয়েছে, আইন শৃঙ্খলা শাখা রয়েছে, ট্রেজার শাখা রয়েছে, তথ্য অভিযোগ শাখা রয়েছে, গোপনীয় শাখা রয়েছে, নেজারত শাখা রয়েছে, হিসাব শাখা রয়েছে, এবং রেকর্ড রুম শাখা রয়েছে। এখন উদাহরণস্বরূপ আমরা যদি এই যে দিনাজপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, সকলে অবগত আছেন, 153 পদে যদি আপনার চাকরি ইনশাল্লাহ হয়ে যায়, এর মধ্যে যদি আপনার রিজিকে থাকে, তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি ধরে নেই আপনার হিসাব শাখা আপনার পোস্টিং হয়েছে। এখন এই হিসাব শাখা তো একজন নিয়ে গঠিত থাকে না। হিসাব শাখায় ধরেন একজন কম্পিউটার অপারেটর, একজন অফিস সহক, তারপরে একজন উচ্চমান সহকারী, একজন হিসাব সহকারী, একজন এজিএম বা একজন ডিজিএম বা জিএম নিয়ে হিসাব শাখাটা সম্পূর্ণভাবে গঠিত থাকে। এখন উদাহরণস্বরূপ আপনার যদি হিসাব শাখায় আপনার পোস্টিং হয়ে থাকে, আপনি ধরেন আপনার স্যারের আন্ডারে, ধরেন আপনার যে হিসাব শাখায় আপনার এজিএম স্যারের আন্ডারে আপনার পোস্টিং হলো উদাহরণস্বরূপ, তাহলে আপনার প্রধানত কাজটা হবে কি, আপনার সর্বপ্রথম অফিসে যাওয়া। সর্বপ্রথম সকাল, যেহেতু আপনার ডিউটি হলো সকাল 9টা থেকে শুরু, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে 9টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি, বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনি স্যারের উপস্থিত হওয়ার আগে কিন্তু আপনার অফিসে উপস্থিত হতে হবে। এসে আপনার সুন্দরভাবে টেবিল চেয়ার গুলো সুন্দরভাবে গুছাতে হবে। বিষয়টা বুঝছেন? ফাইলপত্র এলোমেলো থাকলে সেগুলো গুছাতে হবে। ধরুন স্যারের মিটিং এ আছে, অন্য দপ্তর থেকে একটা চিঠি নিয়ে আসলো, চিঠিটা আসলো, স্যার অনুপস্থিত, সেখানে আপনি রিসিভ করে চিঠিটা আপনার কাছে রাখতে হবে, এবং
কাগজপত্র এলোমেলো থাকলে সেগুলো ফাইল টাইল সবগুলো গুছাতে হবে। এটা হলো প্রধানত আপনার অফিসে সকাল সকাল এই কাজটা করতে হবে। আর কি কাজ করতে হবে? স্যার যখন অফিসে প্রবেশ করবে সালাম দিতে হবে, টেবিল চেয়ার সুন্দরভাবে গুছানো থাকতে হবে। যে এই যে অন্য দপ্তর থেকে যে কাগজপত্রগুলো আপনার কাছে দিয়ে গেল, সেই কাগজপত্রগুলো কি করতে হবে? স্যারকে আবার দিতে হবে। স্যার এই দপ্তর থেকে এই ফাইল এই কাগজপত্র আপনাকে দিয়েছে। এগুলো সুন্দরভাবে স্যার যখন বলবে যে এই ফাইলে রাখো, এই ফাইলে রাখো, এই দপ্তরে রাখো, এইখানে সুন্দরভাবে নথিপত্র আপনার কিন্তু রাখতে হবে। স্যারকে সকালে চা খাওয়াতে হবে, এই ইত্যাদি। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দেই। এইখানে যারা আবেদন করতে চান 18 থেকে 32 বছর বয়স কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। 18 থেকে 32 বছর বয়স যারা আছে তারা আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি কিন্তু 4 জুন থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা চলবে 3 জুলাই পর্যন্ত। 3 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। 4 জুন থেকে 3 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আর তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনার কিন্তু এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেব। সেই ডকুমেন্ট কাগজপত্রগুলো দিলে সুন্দরভাবে আপনার কিন্তু আবেদনগুলা করে দিতে পারবো, যারা আবেদন করতে চান। আর এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। এখন পরীক্ষা কোথায় হবে? এখানে পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন, ভাই পরীক্ষা কি ঢাকাতে অনুষ্ঠিত হবে কিনা? না ভাই, পরীক্ষা হবে দিনাজপুরের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। সেক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন, আবেদনও করতে পারবেন। এখন আমরা কাজে ফিরে যাই। এখন এটা একটু সকাল সকাল কাজ। তারপর স্যার কোনো কাগজপত্র দিলে যেহেতু আপনি বললাম যে আপনার হিসাব বিভাগে আছেন, এখন একটা চিঠি বা একটা কাগজপত্র আপনার রাজস্ব শাখায় দিতে হবে। সেখানে রাজস্ব খাতায় শাখায় আপনার দিয়ে আসতে হবে। একটা চিঠি রয়েছে ধরুন নির্বাচন শাখায়, নির্বাচন বিভাগে, সেখানে দিয়ে আসতে হবে। আরেকটা চিঠি রয়েছে ধরুন স্থানীয় সরকার বিভাগে, সেখানে দিয়ে আসতে হবে। কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, তারপর ডাক বিভাগে অনেক সময় কাগজপত্র পাঠাতে হয়, সেগুলো পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিসে পাঠাতে হয়, এগুলো কিন্তু পাঠাতে হবে। তারপর স্যারের বিভিন্ন যে গেস্ট আসবে, অতিথি আসবে, তাদের আপ্যায়ন করা, তাদের চা খাওয়ানো, তাদের ফলমূল কেটে খাওয়ানো, ইত্যাদি কাজ কিন্তু করতে হবে। আর এখানে মেন বিষয় হলো, যেহেতু দিনাজপুরের প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন, বাইরের প্রার্থীরা আবেদন করার সুযোগ নাই। তাহলে আপনি নিজ জেলায় পোস্টিং হবে, নিজ বিভাগে নিজ জেলায়, বাড়ি থেকে আপনারা চাকরিগুলা সুন্দরভাবে করতে পারবেন। এখানে এখন প্রধান কি কি কাজ করতে হবে আমি এক নজর আপনাদের একটু বলে দেই। বিভিন্ন শাখার ফাইল নথিপত্র পৌঁছে দেওয়া, অফিস কক্ষ খোলা এবং বন্ধ করা, কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করা, ডাক চিঠি নোটিশ বিতরণ করা, সভা সভা যখন কক্ষ সেমিনার হবে তা প্রস্তুত করা, গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করা, অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সরকারি অতিথি সেবা আসলে তাদের কাজ করা, এবং তাদের আপনাদের যে স্যার থাকবে তাদের নির্দেশ মোতাবেক কিন্তু কাজ করতে হবে। এখন যারা আবেদন করতে চাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু তারা লিখে দিয়েছে, যারা আবেদন করতে চাচ্ছে সুন্দরভাবে। এখানে যে জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস দিনাজপুরের রাজস্ব খাতভুক্ত আয়ত্তাধীন শূন্য পদে বিশাল বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে কিন্তু দিনাজপুর জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবেন। যারা দিনাজপুর জেলার স্থানীয় বাসিন্দারা আছেন, আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। 153টি পদ, শূন্য পদ অনেক, তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সুন্দরভাবে কিন্তু আপনাদের আবেদনগুলা করে দেওয়া যাবে। আর এখানে পরীক্ষাটা লিখিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে এমসিকিউ হবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আসলে কি পরীক্ষাটা কি এমসিকিউ হবে কিনা। তাদের জন্য বলতে চাই, না ভাই, এখানে পরীক্ষাটা এমসিকিউ হবে না। এখানে পরীক্ষা হবে লিখিত আকারে। আবার বলতেছি, এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা আবেদন করছেন তারা পরীক্ষার্থী, যারা এখন করেন নাই তারাও তো পরীক্ষার্থী। তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি অবশ্যই নিবেন। আর এখানে যেহেতু ডিসি অফিসের চাকরি একটা লোভনীয় চাকরি, বা বাড়ি থেকে চাকরি করা যায়, মানে একটা পাওয়ারফুল চাকরি, পাওয়ারফুল ডিপার্টমেন্টের চাকরি। তাই আপনারা এখানে ক্যান্ডিডেট কিন্তু আবেদন কিন্তু প্রচুর পরিমাণ আবেদন এখানে পড়বে। সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিবেন।
যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের যেকোনো প্রশ্ন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।